তোমরা তো সবাই জানো এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর এই দেখো, আমাদের রাধা এখানে উনুনে কাঠপাতা দিচ্ছে, হাঁড়িতেও চাল রয়েছে। রাধা এখন এখানে ভাত রান্না করছে, আর ওদিকে গুড্ডু সোনা আর পরি সোনা বসে বসে পুতুল নিয়ে খেলা করছে। কিন্তু শ্যামলকে তো দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, তোমরা তো আগের পর্বে দেখেছো, শ্যামল তো নিজের কাজের জন্য শহরে গেছে। তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। জানো বন্ধুরা, প্রত্যেক দিন এই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে রান্না করাটা না খুব কষ্টকর। অন্যদিন তো আমাদের পরীর বাবা গিয়ে এগুলো করে। তোমরা তো জানো আজকে তো ও নেই, আজকে আমাকেই সব করতে হচ্ছে। দেখি আবার বেলাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই। গুড্ডু ভাই, অনেকক্ষণ ধরে এখানে পুতুল নিয়ে খেলছি, আর ভাল লাগছে না পুতুল নিয়ে খেলতে। তাহলে কি করবি পরি দিদি? আরে চল বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলি। কিন্তু মা তো এখন যেতে দেবে না। আরে মাকে আমরা বলবো নাকি? আমরা তো চুপি চুপি যাব। চল চল গিয়ে খেলি। হ্যাঁ চল 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 চল। দেখো বন্ধুরা, এখানে গুড্ডু আর পরি তো এখন বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলবে, তাও আবার রাধাকে না জানিয়ে। হায় হায়, আমার পেছন পেছন চুপি চুপি আয়, আওয়াজ করিস না। ওইদিকে মা আছে, কলতলা দিয়ে আয়। কলতলা দিয়ে চল আমরা বাইরে চলে যাই। এখন যদি মা দেখে আমাদের আমরা বাইরে যাচ্ছি, মা খুব পেটাবে। চল চল কলতলা দিয়ে চল। চল 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 চল। বন্ধুরা দেখো, আমাদের পরি আর গুড্ডু তো ভর দুপুরবেলা বাইরে খেলতে চলে গেল। আর এদিকে বেচারি রাধা তো কিছু জানেই না এখনো যে পরি আর গুড্ডু বাড়িতেই নেই। রাধা তো এখনো মনের সুখে রান্না করেই যাচ্ছে। এই তো উনুনে কাঠ সাজানো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিই। ভাতটা চাপিয়ে দিই বুঝলে বন্ধুরা, তাড়াতাড়ি করে একটা তরকারি আর একটু মাছ রান্না করে ফেলবো। এই তো ভাতের হাঁড়িও চাপিয়ে দিয়েছি। থাক, এইবার তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। এখানে ভাতটা হতে হতে চটপট কটা সবজি কেটে নিই, তাহলেই দুটো রান্না করে ফেলতে পারবো। আজকে এই ফুলকপি আর বেগুন দিয়েই একটা তরকারি করে ফেলি। কিন্তু অনেকক্ষণ ধরে তো পরির আর গুড্ডুর গলা পাওয়া যাচ্ছে না। ওরা কি ঘুমিয়ে পড়লো নাকি? যাকগে, তরকারিটা কেটে আমি একটু গিয়ে দেখে আসবো খুনি ওরা দুটো মিলে আবার কি অনিষ্ট করলো। জানো বন্ধুরা, ছেলেটা যা দুষ্টু হয়েছে না দিনকে দিন, একেবারে মেয়েটার সাথে পাল্লা দিয়ে দিয়ে দুষ্টুমি করছে। আমার মেয়েটা তো প্রথম থেকেই যেন দুষ্টু, ছেলেটাও এখন কম দুষ্টু করে না একেবারে মেয়েটার সাথে। ভালো হয়েছে দিদির বন্ধুটা। এই পরি, একটু আয় তো, শুনে যা তো এখানে। অনেকক্ষণ ধরে ডাকছি, এতক্ষণ ধরে কোনো সাড়া শব্দ নেই। মেয়েটা গেল কোথায়? কি করছে কি জানি। যাই তো, আমি একবার উঠে গিয়ে দেখে আসি তো। এই দুটো জ্বালায় আমার আর একটু কাজ করে আমার শান্তি নেই। ভগবান! পরি, ও পরি, গেলি কোথায় তুই? গুড্ডু, গুড্ডু তো ঘরে নেই। সে কি, দুই ভাই বোন মিলে গেল কোথায়? কলতলা দিয়ে গেছে জানোয়ার দুটো। জানোয়ার দুটো ভর দুপুরবেলা এখন জানোয়ার দুটো বাইরে চড়তে বেরিয়েছে। আমি চটপট রান্নাটা করি, তারপর দেখি কিছুক্ষণের মধ্যে আসে নাকি, তারপর আমি দেখাচ্ছি ওদের মজা। বন্ধুরা, এই বলে তো রাধা রাগে গজগজ করতে করতে আবার রান্না শুরু করে ফেলে। দেখো তো, আমার রান্না নামানো হয়ে গেল, এখনও ছেলে মেয়ে দুটোর পাত্তা নেই। করছেটা কি জানোয়ার দুটো? এবার আমি দেখছি আমাকে বাইরে যেতে হবে। হ্যাঁ, এমনি গেলে হবে না, খালি হাতে গেলে হবে না। জানোয়ার দুখানার জন্য এটা ভালো মতো কুঞ্চির লাঠি কেটে নি আগে। হ্যাঁ, লাঠিটা গেল কোথায় রে?
সারাদিন এত কাজকর্ম করেও জানোয়ার দুটোর জন্য আমার একটু শান্তি নেই। গেল কোথায় লাঠি? একটা লাঠিও পাই না আমি কাজের সময়। ওই তো মাদুরির ঘরের সামনে একটা লাঠি রয়েছে, যাই চটপট গিয়ে ওই লাঠিটাই নিয়ে যাই। আজকে লাঠি দিয়ে ঠ্যাং খোঁড়া করে বাড়ি আনবো দুটোকেই। বন্ধুরা, রাধা তো খুব রেগে গেছে, এবারে একটা লাঠি দিয়েই মনে হচ্ছে আজকে ওদের খুব পেটাবে। এ মা, লাঠিটা আবার বেঁকা দেখছি। থাক, বেঁকা লাঠি দিয়েই আজকে মেরে মেরে ওদের পিঠ আমি বেঁকিয়ে দেবো একেবারে। আসুক আজকে একবার বাড়িতে, আসুক। এই আমি লাঠি নিয়ে এখানে বসে থাকলাম, এই বসলাম এখানে। যখন আসবে জানোয়ার দুটো, আসলে সবার আগে পিঠের মধ্যে এই লাঠি ভাঙবো আমি। বন্ধুরা দেখো, রাধা তো এখানে মস্ত বড় একটা লাঠি নিয়ে বসে রয়েছে। যখনই পরি আর গুড্ডু আসবে বাড়িতে, ওদের পিঠে নাকি এই এত বড় লাঠিটা ভাঙবে রাধা। কি মজা হলো আজকে, বল ভাই লুকোচুরি খেলতে? হ্যাঁ, মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও যে কি আনন্দ হলো, আমি একবারও চোর হইনি জানো বন্ধুরা। হ্যাঁ, ওরা তো সবাই ভাইকে চোর বানিয়েছে, আমার খুব হাসি পাচ্ছিল তখন। যাই, এবার বাড়ি যাই। মা যদি জানতে পারে আমরা দুপুরবেলা লুকোচুরি খেলতে পেরেছিলাম, মা তো খুব ছাড়াবে আমাদের। চল চল গুড্ডু ভাই, এবার বাড়ি চল। হ্যাঁ, একদম আওয়াজ করিস না কিন্তু, চুপি চুপি মুখে আঙুল দিয়ে আয়। আমি সামনে যাচ্ছি, তুই আমার পেছন পেছন আয়। মা যদি দেখতে পায় না, খুব পেটাবে। সাবধানে আয় রে, আস্তে আস্তে পা টিপে টিপে আয়। হ্যাঁ দিদি, আস্তে আস্তে চ। আস্তে আস্তে চল, চুপ চুপ চুপ। বন্ধুরা দেখো, আমাদের পরি আর গুড্ডু তো সারা দুপুর বাইরে খেলা করে এবার আস্তে আস্তে পা টিপে টিপে বাড়ি ঢুকছে। ওই যে দেখো, জানোয়ার দুটো এবার আসছে পা টিপে টিপে। দাঁড়া তো, গিয়ে জানোয়ার দুটোকে এবার হাতে নাতে ধরি। জানোয়ার দুজন, আমার নবাব পুত্তুর আর আমার একেবারে রাজকুমারী, এখন দুজনের বাড়ি ফেরার সময় হলো জানোয়ার। হ্যাঁ, এতক্ষণ সারা দুপুর ধরে কোথায় ছিলিস তোরা? হ্যাঁ, কখন বেরিয়েছিস বাড়ির থেকে? এতক্ষণ লাগে খেলতে জানোয়ার। আজকে ঠ্যাং ভেঙে রেখে দেবো তোদের। তোদের বাবা বাড়ি নেই আর তোরা সাপের 5 পা দেখেছিস। মা, তুমি কি করে জানতে পারলে আমরা বাড়ি নেই? আমরা তো বাড়িতেই ছিলাম। হ্যাঁ, বাড়িতেই ছিলিস বল? আবার মিথ্যা কথা বলতে শিখেছে এখন আবার। এই 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 লাঠি দিয়ে লাঠি আজকে তোদের পিঠের ওপর আমি ভাঙবো। এই গুড্ডু, দাঁড়া তো, তোর টুপি কোথায়? তুই যে বাড়ির থেকে টুপি পরে বেরোলি, তোর মাথায় টুপি ছিল, ঠান্ডার মধ্যে তোর টুপি গেল কোথায়? কিরে পরি, ভাইয়ের টুপি কোথায়? হ্যাঁ, টুপি, ভাইয়ের টুপি, আমি তো জানি না ভাইয়ের টুপি কোথায়। এই ভাই, তোর টুপি কোথায় গেল রে? আমি তো জানি না পরি দিদি, আমার টুপি কোথায় গেল, তুই জানিস? না রে ভাই, আমি তো জানি না তোর টুপি কোথায় গেল। মা, ভাইয়ের মাথায় না কোনো টুপি মনে হয় ছিল না। হ্যাঁ, এ মা, তোরা টুপিটা হারিয়ে ফেললি? এই কয়দিন আগে কিনে দিল তোর বাবা টুপিটা। হ্যাঁ, একেবারে ঠ্যাং খোঁড়া করে দিতে হয়, ঠ্যাং খোঁড়া করে দিতে হয়, ঠ্যাং খোঁড়া। মেরো না, ঠ্যাং খোঁড়া করে দিতে হয় দুটোরা। দুটো দে পিঠের ওপরে, দুটো দুটো পিঠের ওপর দে। রাধা, ও রাধা, ও রাধা, রাধা গো। ওই তো বাবা এসছে, বাবা এসছে। চল ভাই তাড়াতাড়ি পালাই, নাহলে মা আমাদের আজকে মেরেই ফেলবে। চল বাবার কাছে তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ দিদি, চল 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 চল, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। বন্ধুরা, রাধার হাত থেকে তো পরি আর গুড্ডু দৌড়ে পালিয়ে গেল শ্যামলের কাছে। আর রাধা এখানে লাঠি ফেলে দাঁড়িয়ে রয়েছে, কারণ দুদিন পরে যে শ্যামল বাড়িতে আসলো শহর থেকে। ও রাধা, কোথায় তুমি রাধা? বাচ্চারা, গুড্ডু সোনা, পরি সোনা, গেলে কোথায় তোমরা সবাই?
ই বাবা এসছে, বাবা এসছে, বাবা এসছে, কি মজা, বাবা এসছে। আরে আরে আরে, ছাড়ো ছাড়ো, সোনা, তোমাদের দুজনকে কতক্ষণ দেখিনি, ছাড়ো ছাড়ো, এসো আমার কোলে এসো। ও বাবা, আমি দুদিন দেখিনি আমার গুড্ডু সোনা আর পরি সোনাকে। হ্যাঁ, আমার তো একটু ভালো লাগছিল না। ভালো আছো সোনা তোমরা দুজন? দুষ্টুমি করনি তো? না বাবা, আমি একটু দুষ্টুমি করিনি, আর ভাইও কোনো দুষ্টুমি করেনি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের মা এরকম চিল্লাচ্ছিল কেন তোমাদের ওপরে? আরে ওরা কোনো দুষ্টুমি করেনি গো, দুষ্টুমি তো আমি করেছিলাম। আমি দুপুরবেলা বাড়ির থেকে চুপি চুপি পালিয়ে গেছিলাম, বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম, আবার টুপিটাও হারিয়ে ফেলেছি, নতুন টুপিটা। আমি কত দুষ্টুমি করেছি জানো? ওরা তো বাড়িতে বসে রান্না বান্না কাজ কর্ম সব করলো। আরে আরে আরে, তোমরা এইসব করেছো? গুড্ডু সোনা, তুমি টুপি হারিয়ে ফেলেছো? যাকগে, কি আর করা যাবে। তা হ্যাঁ গো, তোমার কাজপত্র সব কেমন হলো? সব মিটেছে কাজ? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, কাজ সব মিটেছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাচ্চারা যাও, এবার একটুখানি আমি একটু তোমার মার সাথে কথা বলি। যাও তোমরা ঘরে যাও, আর দুষ্টুমি করো না, যাও যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। বন্ধুরা, এই বলে তো আমাদের গুড্ডু সোনা আর পরি সোনা ঘরে চলে গেল। হ্যাঁ রাধা, যেটা বলছিলাম, মনে আছে তোমায় আমি শহরে যাওয়ার সময় বলেছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে? ওই দেখো, আমি সারপ্রাইজটা নিয়ে এসেছি। আরে, তোমার মনে আছে এখনো? কোথায় গো সেই সারপ্রাইজ? আরে ওই যে দেখো, ওই দেখো রান্নাঘরে রয়েছে সেই সারপ্রাইজ। যাও গিয়ে দেখে আসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, তুমি গ্যাস সিলিন্ডার নিয়ে এসছো আমার জন্য শহর থেকে? হ্যাঁ, কি ভালো লাগছে আমার দেখে। সত্যি, এই কয়লার উনুনে রান্না করতে কাঠপাতা দিয়ে আমার খুব কষ্ট হতো গো। আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে এই নতুন রান্নাঘরে এই গ্যাস ওভেন দেখে। হ্যাঁ রাধা, তোমার কষ্ট হতো বলেই আমি এই গ্যাস ওভেনটা শহর থেকে নিয়ে আসলাম। কেমন হয়েছে বলো? হ্যাঁ গো, খুব ভালো হয়েছে, আমার দেখে তো খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমি। এখন থেকে আর রান্না করতে কোনো কষ্ট হবে না, এখন থেকে প্রত্যেকদিন নতুন নতুন আইটেম আমি রান্না করব। হ্যাঁ রাধা, প্রত্যেকদিন নতুন নতুন আইটেম করবে, বুঝলে? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আর বন্ধুরা, আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিওটায় একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, তাহলে আজকের মতন টাটা।